পুরানোকে বিদায় জানিয়ে নতুন এক বছরের সূচনা। বাংলা নববর্ষে 1432কে স্বাগত জানালো বাঙালিরা, কিন্তু কোথাও বাজি পুড়িয়ে উচ্ছ্বাস নেই, সারা রাত পার্টির হুল্লোড় নেই। আছে বাঙালির আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও পরম্পরা। কিন্তু নিউ ইয়ারের জৌলুসের কাছে নববর্ষ কোথাও একটু ফিকে হয়ে যাচ্ছে। এখন সবাই মলে ছুটছে, সেখানে কোনো কেউ কাউকে চেনে না, কিছু নয়। তার ফলে হালখাতার চিঠিও আসে না, হালখাতার নেমন্তন্নও হয় না, হালখাতাও হয়। বাংলার নববর্ষ মানে নতুন পোশাক পরে মন্দিরে পুজো দেওয়া। নববর্ষের সবচেয়ে প্রচলিত সংস্কৃতি হলো হালখাতা। দোকানে দোকানে পুজো দিয়ে নতুন হিসাবের খাতা তৈরি, তারপর চলে মিষ্টি মুখ। কিন্তু বর্তমান যুব সমাজ এখন ইংরেজি নিউ ইয়ার নিয়ে বেশি মাতামাতি করেন, দোকানের পরিবর্তে মলে যেতে বেশি পছন্দ করেন। বাংলা নববর্ষ তাদের কাছে আর কটা দিনের মতোই। কিন্তু এখনকার প্রজন্মের ছেলেরা তারা এই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা ভুলে পয়লা বৈশাখ ইংরেজি নববর্ষ নিয়ে বেশি মাতামাতি করছে। রোজকার জীবনে বাংলা ক্যালেন্ডারের আর বিশেষ চল নেই। পূর্বে দোকানে দোকানে হাল খাতা করতে গিয়ে ফিরতে পথে মিষ্টির প্যাকেট আর বাংলা ক্যালেন্ডার সাথে নিয়ে আসা হতো। এখন বাংলা ক্যালেন্ডার শুধুমাত্র অমাবস্যা, একাদশী বা অন্যান্য পুজোর তিথি দেখার জন্য গ্রামগুলিতে ব্যবহার করা হলেও শহরে বিশেষ একটা চল নেই। হঠাৎ করে বাঙালিকে কোন বাংলা মাসের কোন তারিখ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না। বাঙালি জীবন থেকে পাকাপাকিভাবে হারাতে বসেছে বাংলা ক্যালেন্ডার। এই বাংলার পক্ষে আজ কোথাও কোথাও পালিত হচ্ছে চড়ক উৎসব। চৈত্র সংক্রান্তির দিন গাজন শেষে চড়ক এবং পয়লা বৈশাখের আনন্দে মেতে উঠতেন বাঙালি। সেই উৎসবে এখন ভাটা পড়েছে। আগেকার মতো আর বড়দের হাত ধরে চড়ক দেখতে চায় না ছোটরা। নববর্ষ উপলক্ষে দেখা যায় না বর্ণাঢ্য প্রভাত ফেরি। পরিবারের সকলে একসাথে মিলে দুপুরের ভুরি ভোজ। ব্যস্তময় জীবনে আনন্দ করে একসাথে খাওয়া ভুলে যাচ্ছে বাঙালি। যদিও বর্তমান সরকার এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। কিন্তু এই ব্যস্ততাময় জীবনে বাঙালির কাছে নববর্ষের গুরুত্ব সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।